মানে যেটা হবে সেটা সুন্দর হবে। আপনাদের সুবিধার্থেই দিচ্ছি আগে, হ্যাঁ? আচ্ছা। তো কণ্ঠচর্চা করা। কণ্ঠচর্চার জন্য যদি ১ নাম্বারে ১ম বিষয় আসি আমাকে কি করতে হবে? আমাকে কণ্ঠচর্চার জন্য আমাকে জানতে হবে স্কেল। ঠিক আছে? এখন আমি যদি মানে মানে বেওয়ারিশ স্কেলে যদি আমি কণ্ঠচর্চা করি, সেক্ষেত্রে আমার গলার ক্ষতি হওয়ার সম্ভাবনা অধিক বেশি। ঠিক আছে? আর YouTube এ শুনে আমি একটা জিনিস শুনে মানে অধ্যয়ন করা বা নিজের মধ্যে সেটা আয়ত্তে নিয়ে আসা, সেটা আরেক ব্যাপার। কিন্তু সেখানে হচ্ছে আপনার পরিপক্কতার কোনো বিষয় থাকে না বা পরিপক্কতা শুধুমাত্র সেই একটা নির্দিষ্ট সুর করে আপনাকে শুনে তাকলিদান ওই জিনিসটা আসে। ঠিক আছে? আদায়গির ক্ষেত্রে গিয়ে যখন দেখা যায় আমরা মানে অনেক বিষয় এসে পড়ে। ঠিক আছে? দেখা যাচ্ছে মানে স্কেল মেইনটেন্যান্স করতে হয়, স্কেলের ব্যালেন্স রাখতে হয়। তারপরে সেখানে দেখা যাচ্ছে কণ্ঠ যেন না ফাটে। তারপর হচ্ছে আবার এমন যেন না হয়ে যায়, ইনগাম না হয়ে যায়। ঠিক আছে? তাকাল্লুফ যেন না হয়ে যায়। অনেক বিষয় এসে তখন কি পড়তে আসলে পড়তে আসলে তখন এই বিষয়গুলো এসে দাঁড়ায়। বুঝতে পারছেন? অর্থাৎ আমি যদি কণ্ঠসাধনা এভাবে করি, প্রথমত কণ্ঠসাধনার জন্য আমরা সবসময় চেষ্টা করব কি? নিচের স্কেলগুলোকে আমরা বেছে নেব। নিচের স্কেলে যত সুন্দর আমি এস্টাবলিশ রাখতে পারবো আমার ভয়েসটাকে, ঠিক আছে? দেখবেন আপনার নিচের স্কেলে ভয়েস রাখতে আপনার কষ্ট হবে। নিচের স্কেলে ভয়েস রাখলে আপনার ভয়েস মোটা হবে। আপনার নিচের স্কেলে ভয়েস রাখলে ভয়েসের যত আছে কারুকার্যগুলো আছে এগুলো আপনারা ট্রাই করবেন। যদি এগুলো দেখবেন একটু কষ্ট হবে ১ম এ নিয়ে আসতে। কিন্তু এগুলো যখন আপনার পরিপূর্ণভাবে আসবে, তখন হচ্ছে আপনার এগুলো সুন্দরভাবে নিয়ে আসার জন্য খুব ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ? সুন্দরভাবে নিয়ে আসার জন্য আপনাকে একটা মানে প্রপার একটা ওয়েতে যেতে হবে। ওই ওয়ে যদি আপনি ফলো না করেন, তখন দেখা যাচ্ছে আপনার কিছু বিষয়ে ওই যেটা বললাম আরকি তাকলিদান যদি YouTube থেকে তাকলিদান করেন, সেখানে আপনার মিসিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? এজন্য ভালো কোনো উস্তাদের কাছে এসে মাস্ক করা। মাস্কের মাধ্যমে দেখা যাচ্ছে কিছু বিষয় আছে। যেরকম মাস্কের বিষয়গুলো কি হইতে পারে? প্রতিটা বিষয়ে আসলে মাস্কের একটা বিষয় থাকে। আমি অনেক বিষয় আলোচনা করব। সেই বিষয়গুলো আলোচনার পরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতে হয়। যেরকম আমি ধরেন আমি একটা বিষয় আলোচনা করি, স্কেলের যে আলোচনা করলাম, নিচের স্কেলের কথাগুলো বলছিলাম যে আ এটা আমি একটা সহজ একটা মানে এই যে করতেছি, এই শব্দের মধ্যে আমি আর কোনো কিছু ঢুকাচ্ছি না। এটার মধ্যে আমি সোজা নিয়ে যাচ্ছি। কিন্তু যখন এটাকে আমি একটু ভাইব্রেশন করার চেষ্টা করব, আ আ আ আ হুম, দেখেন আমি নিচে নিয়ে আসতেছি কিন্তু আমার কণ্ঠের কাজ নিয়ে আসতে আমার কষ্ট হচ্ছে দেখেন। এখন যদি আমি এটাকে আরেকটু আপ করে দেই আ আ আ উম উম আ নিচে নিয়ে আসার পরে টোটালি আমার ব্যালেন্সটা আসতেছে না, হ্যাঁ? এজন্য কণ্ঠ যার যত বেশি মোটা, শ্রুতিমধুর তার কণ্ঠ সবচেয়ে বেশি শোনা যায়, হ্যাঁ? কণ্ঠ মোটা করার জন্য প্রথমত হচ্ছে আপনাকে কণ্ঠের একদম যে হরফে হালকি আছে, আমাদের যে হরফে হালকি যেগুলো আছে, এই হরফে হালকি যদি আমি একান্ত খুব সহজে বুঝি, হামজা, হা যেখান থেকে বলি এই জায়গাটাকে আমরা নির্ণয় করব। এখান থেকে আমরা প্রথমত হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একদম খালি পেটে ১ গ্লাস পানি খেতে পারি সর্বোচ্চ। ওইটা না খাইলেও ভালো হয়। কারণ সকালবেলা উঠে দেখবেন আপনি এমনি গলাটা এমনি গম্ভীর একটা ভাব থাকে গলার মধ্যে। এই গম্ভীর এই ভাবটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন, হ্যাঁ? এভাবে মুখ খুলে কিছুক্ষণ প্র্যাকটিস করবেন। আবার এভাবে দম নিবেন, হুম? নাক দিয়ে মুখ দিয়ে দম নিবেন, হুম? এভাবে স্কেল গুলোকে কি ওই যে আমি যে দো, রে, মি, ফা, সোল, লা, সি, দো এভাবে এই যে স্কেল গুলো শিখাইছিলাম দেখেন। দুম, রিম,
ميم فام صال لام سين دوم دوم فصل لا سي دو এটা হচ্ছে নরমাল একটা স্কেলে আমি বললাম। তো আমি এটা আরেকদিন আলোচনা করছিলাম যে আমার ক্লাসে যে স্কেলগুলো দেয়া দো যে স্কেলটাকে ধরছি এটা দো এর হাই স্কেল। দো এর সর্বোচ্চ নিচের যে স্কেল আছে ওইটাকে আমাকে নিতে হবে। দো এর মধ্যে ৪ টা স্কেল। দো, 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 وجعلنا الليل لباسا দেখছেন এই দোল শেষের মানে একদম লো স্কেলের দোতে আমি যখন গেছি তখন আমার হরফগুলো অস্পষ্ট, বাক্যগুলো অস্পষ্ট। এই বাক্যগুলো যখন আমার ক্লিয়ারলি আমার করার স্কেলে মানে লো স্কেলে যখন আসবে তখন বুঝে নেব যে হ্যাঁ আমার গলার করার পারফেক্ট হয়ে গেছে। আর করার যার বেশি পারফেক্ট হবে তার জাওয়াবুল জব তত বেশি পারফেক্ট হবে। এটা সারা জীবন মনে রাখবেন। কিন্তু অনেক সময় দেখা যায় কি দো এভাবে আমরা অনেক সময় স্টার্ট করি। এই স্টার্টের মাধ্যমে একটা সমস্যা হয় আমাদের। ঠিক আছে? বায়াতি সুরি, বায়াতি হুসাইনিতে গিয়ে সমস্যা হয়। আমাদের এই সাইদুর রহমান ভাই প্রায় সময় পড়তে গিয়ে মানে খেই হারায় ফেলে। পড়তে গেলে দেখা যাচ্ছে মানে সুর যেভাবেই হোক সুর তার মাথায় আসতেছে কিন্তু তার শক্তিতে গোলাচ্ছে না বা সে একটা সুর যখন দিবে তখন সে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কারণ হচ্ছে প্রপার স্কেলের যে গাইডিং আছে সেই গাইডিংটা না মেনে ওঠা। হ্যাঁ? এখন দেখেন স্বাভাবিকভাবে যখন আমি করার পড়বো, বায়াতি নাওয়া পড়বো, আসলি পড়বো, সুরি পড়বো তখন হচ্ছে আপনার স্কেলগুলো একটা ডিভাইডে আস্তে, আস্তে আপ হয়। বুঝতে পারছেন? এই আপিং স্কেলগুলো হচ্ছে গিয়ে আপনার অ্যা যদি আপনার সুরের স্কেলটা যদি আপনি করারে ধরে ফেলেন, হ্যাঁ? সুর করারের যে সুরটা, হ্যাঁ? বায়াতির যে সুর ১ম সুরটা নিচের স্কেলের, হ্যাঁ? তো ওই সুরটা যখন আমি মনে করেন হাই স্কেলে ধরবো তখন স্বাভাবিকভাবে এর পরের স্কেলগুলো আমাকে আরো ডিমান্ড করবে হচ্ছে কি উপরে যাওয়ার জন্য। কারণ বায়াতের যখন সুরগুলো পড়বেন তখন আপনাকে ওই সুরগুলো কখনোই ডিমান্ড করবে না যে তুমি নিচে আসো। ঠিক আছে? স্বাভাবিকভাবে কেউই করবে না। মানুষের মানুষ কি সামনে পথ চলে নাকি পিছনে পথ চলে? মানুষের পথ চলার পথটা হচ্ছে কি সামনে। সবকিছুর কি একটা গতানুগতিক একটা ধারা আছে। সে ধারা অনুযায়ী কি সে সামনে চলে। স্কেলগুলো যখন উঠবে তখন সে তার ধারাবাহিক অনুযায়ী সে আস্তে, আস্তে উঠবে। ওঠার পরে এটা কি আস্তে, আস্তে উপরে উঠবে। এটা তার স্বভাব চরিত্র। এর জন্য সে যেহেতু উঠবে সে যদি আমাকে নিয়েই যাবে আমার গলার সর্বোচ্চ স্তরে, তাহলে আমি কেন মানে আমার যে প্রপার স্কেল আছে সেই স্কেল থেকে আমি যাব না। যদি আমি সেখান থেকে না আসি, দেখা যাচ্ছে অনেকের সুরগুলা বায়াতের ৭ টা সুর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হেলাল ভাইয়ের মোটামুটি সুর কমপ্লিট হয়ে গেছে। কিন্তু স্কেলগুলো এখনো মোটামুটি মানে মোটামুটি না মানে একদমই নিয়ে আসতে পারে নাই সে। ঠিক আছে? কারণ প্রত্যেকবার দেখছি বায়াতি সুরে গিয়ে বায়াতি হুসেনিতে গিয়ে তারপর স্কেল চেঞ্জ করে ফেলতে হচ্ছে বা স্কেল পরিবর্তন করে নিয়ে আসতে হচ্ছে। এর দ্বারা ২ টা জিনিস হয়। তেলাওয়াতের প্রাণ নষ্ট হয়ে যায়, তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। মোট কথা মানে এটা একদম বাজে একটা সিচুয়েশন হয়ে যায়। তো এইজন্য প্রথমত হচ্ছে কি আমাকে কণ্ঠ সাধনা করতে হবে, হ্যাঁ? আ এভাবে খালি পেটে প্রায়
মোটামুটি ০.৫ ঘন্টা থেকে ২০ মিনিট এভাবে প্র্যাকটিস করবেন। এটা প্রতিদিন সকালে এই জিনিসটা করতে হবে। প্রতিদিন সকালে এই জিনিসটা করতে হবে খালি পেটে। এই জিনিসটা যখন আপনি নিয়মিত করবেন, নিয়মিত করার সাথে, সাথে আপনার আস্তে, আস্তে হবে। কণ্ঠের যে স্তরগুলো আছে সেগুলো খুলে যাবে। তার মধ্যে আরো কিছু বিষয় আছে যেগুলো আসলে আপনাদের হয়তো হাসি পেতে পারে। ঠিক আছে? আমাদের দেখবেন ছাগল আছে না ছাগল? ছাগল দেখবেন একভাবে মানে ছাগল কিভাবে ডাকে? এটা হয়তো অনেকেই জানবেন, হ্যাঁ? এই ছাগল যেভাবে ডাকে এই ডাকটাকে আপনারা একটু কপি করার চেষ্টা করবেন, হ্যাঁ? কণ্ঠের এই জায়গাটাকে ভাঙা দেয় না? আ আ বা ওরা যেভাবে যখন আ মানে কি তখন আপনার এই ভাঙাটা এভাবে আপনি প্র্যাকটিস করবেন। আ ঠিক আছে? আর যদি ছাগল মানে ব্যাঁ করে ওঠে দেখো কি? এটা দেখতে খারাপ লাগে। কিন্তু ওইভাবে না আপনি আ আ নাহন যখন পড়বেন ইল্লা মা আল্লাহ। তো দেখেন এই কাঁপানিগুলো, এই ভাঙাগুলো, এই ভাইব্রেশন গুলো আপনাকে কেরাতের ক্ষেত্রে আপনাকে নিয়ে আসতে হচ্ছে। উপস্থাপনা ছাগলের উপস্থাপনার ধরনটা খারাপ। কিন্তু আপনার উপস্থাপনার ধরনটা ভালো হওয়া লাগবে, হ্যাঁ? সেটা যখন আবার এটা যেন কখনো গানের মতো না হয়ে যায়। যেরকম হামিদ শেখের নিজাত করে। ঠিক আছে? এটা করলে কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। ঠিক আছে? মাশা قاف والقرآن المجيد ঈদ আমি অনেকদিন ধরে প্র্যাকটিস করি না। দেখেন এই যে এখন আমি প্রপার ওয়েতে যখন এই যে গলার কাজগুলা আমি ভাইব্রেশন দেওয়ার চেষ্টা করতেছি, হ্যাঁ? গলার আ তখন আমার এই যে কণ্ঠের যে স্তরগুলা আছে, কণ্ঠের মধ্যে যে নার্ভ গুলা আছে, এই নার্ভ গুলা কি আস্তে, আস্তে পরিষ্কার হয়, সার্ভ হয়। এ সা সাফ সাফ হওয়ার কারণে দেখা যাচ্ছে কি আপনার কণ্ঠের যে স্কিল, কণ্ঠের যে কার্যের ধারণ ক্ষমতা এটা আস্তে, আস্তে আপনার বৃদ্ধি পাবে। ঠিক আছে? তো এজন্য আপনারা যখন আ আ স্কিল গুলো আয়ত্তে নিয়ে আসার পরে এটা হয়তো দেখে অনেকে হাসবে একটা সময়। ঠিক আছে? কিন্তু অনেকে হাসবে, অনেকে অনেক কিছু মনে করবে, হ্যাঁ? আমার বড় ভাই একটা সময় এগুলো প্র্যাকটিস করতো, হ্যাঁ? তো আমি ছোটবেলায় দেখে আমি হাসতাম, হ্যাঁ? হাসতাম আর তাকে নিয়ে টিটকারি করতাম। কিন্তু একটা সময় গিয়ে বুঝলাম যে ঠিক আছে না আসলে এটা যে টিটকারি করছি, যখন আমি এক উস্তাদের কাছে শিখতে গেছি বাইরের তখন সে এই বিষয়গুলো আমাকে অবগত করছে যে এভাবেই কি শিখতে হয়, এভাবেই প্র্যাকটিস করতে হয়, এভাবে অনুশীলন করতে হয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে, "আপনি এভাবে কাঁপান কিভাবে? এভাবে এত কণ্ঠ কাজ দেন কিভাবে?" আসলে কণ্ঠ কাজটা হচ্ছে কি আপনার এটাকেও কি আলাদাভাবে অনুশীলন করতে হবে। তাহলে প্রথমত কণ্ঠ চর্চা করতে হবে। চর্চার জন্য আপনাকে যে স্কেল গুলো আছে, এই স্কেল গুলো আপনাকে সাধনা করতে হবে। এখন যদি মনে করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি যে স্কেলে কথা বলতেছি, যে এখন এই যে কথা বলতেছি আপনাদের সাথে, এই স্কেলটাই আমি আউযু বিল্লাহ স্টার্ট করে দিলাম। তার মানে কি আমি ধরা খেয়ে যাবো। বুঝতে পারছেন? আমি কি খেয়ে যাবো? ধরা খেয়ে যাবো। কিসের জন্য? কারণ আমার কথা বলার স্কেল আর তিলাওয়াতের স্কেল যদি এক হয়, কারণ আমার কথা বলার মধ্যে কি যখন আমি কথা বলতেছি এটা আমার ওঠার সম্ভাবনা আর নাই। এটা এই স্কেলে আমি একটা স্কেল মেইনটেন্যান্স করে কথা বলা যায়। ঠিক আছে? কিন্তু কেরাতের ক্ষেত্রে ওইটা যাবে না। কেরাতের ক্ষেত্রে আপনাকে সামনের দিকে উপরে নিয়ে যাবে, হ্যাঁ? তখন আপনার ওই জিনিসটা আপনাকে সহজে রাখতে পারবেন। এজন্য কথা বলবেন এক স্কেলে, কেরাত পড়বেন আরেক স্কেলে। দেখা যায় আপনারা অনেকের সাথে কথা বলেন। অনেকে দেখা যায় গরম, গরম কথাবার্তা বলে স্টেজে ওঠার পরে দেখা যায় কি ওই স্কিলই মানে কথা বলতেছে ওই স্কিলই শুরু করে দেয়, স্টার্ট করে দেয়। শুরু করে দেওয়ার ফলনে মানে ওই তার মাথার মধ্যে যে জিনিসটা কাজ করে যে এখন এই ভাষায় কথা বলতেছি, এই স্কেলে কথা বলতেছি। তার মানে এই স্কেলটা কি আমার শুরু করতে হবে। না, এই বিষয়টা ভুল। আপনাকে ধারণা করতে হবে। ধারণা করে নির্ণয় করতে হবে। নির্ণয় করে আপনাকে বের করতে হবে। আমি কথা বলতেছি একটা ভাষায়, হ্যাঁ? একটা স্কেল কথা বলতেছি। এখন দেখেন, এখন আমি আমার লো স্কেলটা বের করব। ধো, ধো, ধো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحمن علم القرآن। দেখেন করারের মধ্যে হরফগুলো আমাকে আসতে চায় না। কারণ তার মানে বোঝা যাচ্ছে যে আমারও কমতি আছে, হ্যাঁ? যখন এই জিনিসটা কম মানে অন্য জবাব মানে মিডল স্কেল এগুলোর মতো হরফগুলো ক্লিয়ার আসবে, তখন বুঝবো যে না আমার মোটামুটি যা করার ক্লিয়ার গেছে, হ্যাঁ? আমি চেষ্টা করতেছি পরিষ্কার নিয়ে আসার জন্য। الرحمن الرحمن علم القرآن একটু আগে যেটা বলছিলাম এই যে বলছিলাম যেটা ফিনিশিং এ গিয়ে ওটা একটা আমি ব্যবহার করতেছি। মানে এটা কি আমার সুরের ফিনিশিংটা সৌন্দর্য করার জন্য। কোরআন। এখন দেখেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানে আমার আসলিতে এসে আমার করারটা খুব সুন্দর ম্যাচিং করছে। তার মানে আমার স্কেল এই যে আস্তের স্কেল যেটা ওইটা। বুঝতে পারছেন? কিন্তু আমি এর চেয়ে ডাউন করে দিছি। কিসের জন্য দিচ্ছি? কারণ ওই জিনিসটা আমার এখনো আয়ত্তে নিয়ে আসতে পারি নাই। কিন্তু ওইটাই প্রপার করার স্কেল বা সর্বনিম্ন স্তর, হ্যাঁ? কিন্তু ওইটাকে আমি এখনো নিয়ে আসতে পারি নাই, হ্যাঁ? তো ওইটা আমাকে নিয়ে আসার জন্য আমাকে আরো করতে হবে। দেখেন খলাকাল ইনসানা কণ্ঠ যতই মোটা করতেছি, যতই ছেড়ে দিচ্ছি, আমি এটা ইজিলি পড়তে পারতেছি। আর ১ম যেটা পড়ছিলাম ওটা আমি ইজিলি পড়তে পারিনি। এটার মধ্যেই হচ্ছে তফাৎ। এই জিনিসটা হচ্ছে আপনার তফাৎ। এই তফাৎটাকে যখন আপনি খুব সুন্দর করে আলাদা করে পড়তে পারবেন, তখন আপনার করার স্কেল গুলো ক্লিয়ার হয়ে গেলে আপনার বাকি আর কোন কিছু আটকাবেন না। সোজা দৌড়াবেন। দেখেন আমি শেষ করতেছি মানে দেখতেছি মানে স্কেলে আমি কোথায় যাই। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان এখানে আমি কি যাও এখান থেকে যাও এখানে আমি কাজ দেওয়ার চেষ্টা করছি। কাজগুলো বুঝতে পারছেন? أَلَّا تَطْغَوْا فِي الميزان যাও যাব হ্যাঁ? وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام দেখছেন? এবার দেখেন, এই সুরগুলো আপনি তখন ধরতে পারবেন যখন ওই যে বলছিলাম যে কণ্ঠস্বর মানে যখন কাজগুলো নিয়ে আপনি কাজ করবেন। আ আ এভাবে কণ্ঠকে কাজ করার চেষ্টা করবেন। কাজ নিয়ে আসার চেষ্টা করবেন। হুম? এরপরে দেখেন সুরি জবরজবটা দিয়ে, হ্যাঁ? وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام দেখছেন? মানে কি সবচেয়ে মানে শক্ত জবাবুল জবাবটা কি আমার কণ্ঠে?
আমি খুব ইজিলি কোনো কষ্ট ছাড়া, কোনো কিছু ছাড়া আমি নিয়ে এসে পড়ছি খুব সহজে। তো এখন এই নিয়ে আসছি, আমার কণ্ঠের উপরে কোনো প্রেশার পড়ে নাই। এখন বেশ ভালো। আমার কণ্ঠের উপরে প্রেশার পড়ে নাই। তাহলে এখন আমি কি করব? আমার একটু দম নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ? যেরকম ধরুন দেখেন আমি দম নিচ্ছি কিভাবে? ১ম এ মুখ দিয়ে নিচ্ছি, এরপরে নাক দিয়ে নিয়ে এটাকে স্টক করব। স্টক করে পেটটা একদম শক্ত হয়ে যাবে। এমন শক্ত হবে যখন মনে করেন যে এই যে একটা ফুটবল, হ্যাঁ? বা এই যে আপনার পেট, এটাতে যখন ঘুষি দিব কেউ, এটা ফিরে আসবে। বা এইটা কখনো মানে ওদিকে যাওয়ার চেষ্টা করবে না। মানে এটা কি? ঘুরবে না, ভিতরে ঢুকবে না এটা, ঠিক আছে? এটা ভিতরে যাবে না। এটা সবসময় এদিকে আসবে। বুঝতে পারছেন? এটা সবসময় কি মানে রিটার্ন ব্যাক করবে। যদি এটা যখন রিটার্ন ব্যাক করে তখন বুঝবেন যে হ্যাঁ, আপনার দমের ক্যাপাসিটি ঠিক আছে। এবং এই দম দেখবেন মানে পড়তেছেন হঠাৎ ছেড়ে দেবে, হঠাৎ ছেড়ে দেবে, ছেড়ে দিবে। আচ্ছা, রিটার্ন ব্যাক করবে। এই রিটার্ন ব্যাক করবে যখন আপনি মানে দমটা সুন্দর করে নিবেন। বুঝতে পারছেন? দেখেন। তো দেখেন আমি পেট ভরে প্রথমত হচ্ছে মুখ দিয়ে দম নিচ্ছি। এটা হচ্ছে কি একটা দৃষ্টিগত ওয়ে। এটা আমি করব না। আমরা করব কি? এই দেখেন। মানে কি মুখ দিয়ে নিয়ে পেট দিয়ে আটকায় ফেলছি, হ্যাঁ? এই সিস্টেমটা আপনাকে কেউ ধরাবে না। আপনাকে শুধু দেখাবে এভাবে শব্দ করে দম নেওয়ার জন্য আপনাকে দেখানো হবে। কিন্তু এত শব্দ করার প্রয়োজন নাই। হ্যাঁ? দেখেন বা বড় স্মার্ট কারি সাহেব যারা আছে মাহমুদ শাহাদ বলেন, মোস্তফা ইসমাইল বলেন, এরা দেখবেন এভাবে কখনো দম টানবে না, হ্যাঁ? আপনার মুখটা থেকে যতটুকু নেয়া যায় ইজিলি, হ্যাঁ? এই যে দেখেন আমি টান দিছি, মুখ দিয়ে টান দিছি, পেট দিয়ে স্টক করে ফেলছি। وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام মানে কি আমি দমটা এভাবে নিছি, হ্যাঁ? দেখেন আপনি যখন দমটা টানবেন না, এই যে দেখেন হুরুফে আলকি থেকে আস্তে করে মানে এটাকে লক করে দিবেন। লক করে দিলে কি? আপনার পেটটা শক্ত হয়ে যাবে। মনে রাখবেন দম লক করার পরে কখনোই যেন দমটা আপনার পেটটা যেন নরম না হয়ে যায়। পেট যদি নরম হয়ে যায় তাহলে কি? আপনার দম ছুটে যাবে। তখন আর আপনার দম আপনার থাকবে না। এজন্য আপনাকে দমটা এভাবে করতে হবে। তবে এই খালি পেটে যখন করবেন, অবশ্যই এটার সাথে আপনার এই জিনিসটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন মনে করেন যে কোনো কারণে আপনি আ আ আ আ আ এই স্কেলটাতে আপনি একটা দম প্র্যাকটিস করবেন। একটা সূরা নেবেন মনে করেন, হ্যাঁ? আ দম নেবেন এভাবে قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس লিল্লাহি তাকবীর। এইভাবে আপনারা সুন্দর করে দমটা নিবেন। বোঝা গেছে? তাইলে আমি যদি এখন যদি দমটা এইভাবে নিতাম আমি কোনো কারণে তারপরেও কি আমার ওই অতটুকু দমই আমি ক্যারি করতে পারতাম। বুঝতে পারছেন? আপনার এখন মনে করেন যে কোনো কারণে আপনার এই সূরাটা পরিপূর্ণ আসবে না। একটা সূরা বাছাই করবেন আপনি। কোন সূরাটা আপনি ১ম এ যাবেন? সূরা কাউসার নিতে পারেন প্রথমত। সূরা কাউসার নিয়ে এরপর আসবেন সূরা কাউসার শেষ করে আসবেন সূরা ইখলাসে, এরপরে সূরা নাসর, ঠিক আছে? শেষের যে ১১ টা সূরা আছে, এই সূরাগুলোকে আপনি মানে স্টেজে পড়ার জন্য না, বাকি নিজের দমটাকে বাড়ানোর জন্য আপনি পড়বেন। এই দম যখন ভালো করে বাড়াতে পারবেন, তখন কণ্ঠ আরো কি শক্তিশালী হবে। কণ্ঠ শক্তিশালী হইলে তখন আরো ইজিলি আপনি খুব সুন্দর করে মানে
মানে আপনার দম থাকা মানে কি আপনার কেরাতের মধ্যে আপনার আধিপত্য আপনি বিস্তার করতে পারবেন। আদারওয়াইজ আপনি সেটা করতে পারবেন না। বুঝতে পারছেন? তো এজন্য আপনাকে দমটাকে সুন্দরভাবে মানে ইউটিলাইজ মানে বাড়াতে হবে। ডে বাই ডে এটাকে বাড়াতে হবে। যত সুন্দর করে বাড়াতে পারবেন, কণ্ঠ সুন্দর মানে এবং ওটার সাথে আপনার কাজও ম্যাটার করে, হ্যাঁ? قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ من الجنة والناس এভাবে কি কণ্ঠ সাধনা করবেন। বুঝতে পারছেন? এটা আপনাদের মানে যত বেশি করবেন, যে তত বেশি ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করবেন। যদি আপনার হ্যাঁ, প্র্যাকটিস করতে সমস্যা হয়, আপনি একটা মসজিদে যাবেন, নিজের মতো করে একা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? নিজের প্র্যাকটিসটা নিজের সামনে একটা বিশাল বড় একটা আয়না রাখবেন। আয়না আয়না রেখে ওইটার সামনে বসে মনে করবেন যে আপনি দর্শকদের সামনে প্র্যাকটিস মানে পড়তেছেন। এরকমভাবে আপনি শ্রোতারা শুনতেছে, শুধুমাত্র ওখানে আপনি ছাড়া আর কেউ থাকবে না, হ্যাঁ? ওখানে আপনি উপরে মনে করবেন যে আল্লাহ শুনতেছে, যথেষ্ট। বুঝতে পারছেন? যদি কারো সামনে পড়তে আপনার লজ্জা লাগে, সাধনা করতে লজ্জা লাগে, তখন আপনি কি ওইটাকে আপনি রুম আটকে বা আপনার নিজের মতো করে একটা নির্জন স্থানে গিয়ে আপনি এই জিনিসগুলোকে পড়তে পারেন, করতে পারেন, তাহলে আপনার কাজে আসবে ইনশাআল্লাহ, হ্যাঁ? এখন আমি বলছিলাম যে দমটাকে কিভাবে আপ করবেন। দেখেন আমি সূরা ফাতিহা পড়তেছি, একদমই পারি না আমি, হ্যাঁ? যতটুকু পারতেছি এটাকে থেকে সামনে থেকে মানে পরের আয়াতে আমি আরেকটু বাড়াতে পারি কিনা এটার চেষ্টাটা কিভাবে করব এটা দেখাচ্ছি। দেখেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এটা বললাম, হ্যাঁ? এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর পরের আয়াতে আমি চেষ্টা করব কি এটা আমার হবে না। ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার যখন আমি এটা বারবার রিপিট করব, হ্যাঁ? দেখেন আমি অনেকদিন প্র্যাকটিস করি না। আমার গলা খুলতেছে। মানে গলার যে কফগুলো আছে এগুলো মানে হয়ে যাচ্ছে আরকি। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين মানে কি দিনা আমার শেষ। ঠিক আছে এবারে আনআমতা আলাইহিম এরপরে এবার আমি কি আবার আলাইহিম পর্যন্ত আমি চেষ্টা করব, তাই না? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আমার শেষ হয়ে যায়। ঠিক আছে? যখন দেখবেন যে আর হইতেছে না তখন এরকম মানজা মেরে বসবেন। বইসা ঠিক আছে আবার ওইটাকে আলাইহিম পর্যন্ত আপনাকে শেষ করতে হবে, হ্যাঁ? এভাবে কি আপনি অল্প, অল্প করে আপনার বাড়াবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ঠিক আছে? আমি বলছিলাম যে আন'আমতা আলাইহিম এটুকু আমি শেষ করব।
এই যে দেখেন, এখন আমি শেষ করছি কিন্তু আমার অনেক কষ্ট হয়ে গেছে। যখন এই বিষয়টাকে, এই সুরটাকে যখন আমি ১০ বার দিব, তখন আমার সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম পর্যন্ত established হইতে কি এরপরে আমি বেখেয়ালে পড়লেও কি আমার ওইটা ইজিলি established আমার হয়ে যাবে। তো এভাবেই আপনাকে চেষ্টাটা করতে হবে, হ্যাঁ? দম বৃদ্ধি করার জন্য আপনাকে শক্তিশালী যে খাবারগুলো আছে এগুলো খেতে হবে। বাকি নিজের ব্যক্তিগত প্র্যাকটিসটা থাকতে হবে। নিজের চেষ্টা না থাকলে আসলে কি লাইফে যত কিছুই করি, যত কিছুই বলি, যত কিছুই আমি আপনাকে খাওয়াই দেই। কোনো কিছুতে কাজ হবে না। বুঝতে